বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা হচ্ছে সৃজনশীল পড়বো, কেমন? 2 নাম্বার দেখতেছি। 2 নাম্বার সৃজনশীল কি বলছে? কোনো সংখ্যা 6 গুণের সাথে ওই সংখ্যার 4 গুণ যোগ করলে যোগফল 30 হয়। সংখ্যাটি x হলে সংখ্যাটির 6 গুণ কত হবে? সংখ্যাটি x হলে সংখ্যাটির 6 গুণ। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সাথে উদ্দীপকের মিল আছে কিছুটা, হ্যাঁ 6 গুণের সাথে। ওকে, ধরো সংখ্যাটি যদি x হয়, সংখ্যাটি 6 গুণ কী হবে? 6 × x 6x। তারপরে খ নাম্বার প্রশ্ন দেখো, সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। দেখো, ক হতে প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে x। এখন কি বলছে? সংখ্যাটি 6 গুণের সাথে সংখ্যাটি 4 গুণ যোগ করলে যোগফল 30 হয়। এই যে সংখ্যাটি 6 গুণ 6x, সংখ্যাটি 4 গুণ 4x, যোগফল 30। 6x প্লাস 4x 10x, 10x ইকুয়াল টু 30। এবার এক্সের সাথে 10 আছে না, এই 10টাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কী করা লাগবে? ভাগ করা লাগবে। উভয় পাশে 10 দ্বারা ভাগ করব, উভয় পক্ষে। তাহলে 10 10 চলে যাবে, x থাকবে। আর এখানে 30কে 10 দ্বারা ভাগ করলে 3 10 30, সংখ্যাটি 3। এরপরে উদ্দীপকে যদি যোগফলের পরিবর্তে বিয়োগফল 12 হতো তবে সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। যোগফলের পরিবর্তে বিয়োগফল, তাহলে কী হতো? 6x - 4x ইকুয়াল টু বিয়োগফল 12। এবার দেখো 6x - 4x 2x ইকুয়াল টু 12। এখন এক্সের সাথে যে 2 আছে ওটাকে আমরা বাদ দেওয়া লাগবে, সেজন্য উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করবো। 2 2 চলে যাবে, x থাকবে। 12 / 2 ইকুয়াল টু 6। নির্ণয় সংখ্যাটি হচ্ছে 6। ওকে, এরপরে আমরা আরেকটা সৃজনশীলে চলে যাই। 7 নাম্বার সৃজনশীলটা আমরা একটু চলে যাই। 7 নাম্বার সৃজনশীলে কী বলছে দেখো, কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। আচ্ছা, ক নাম্বার পড়ো। সংখ্যাটি x হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি কি? x। ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে x + 1 x + 2। তাহলে খ হতে পাই সংখ্যাটি হচ্ছে 12। এখন তিনটা যোগ করলে x + x + 1 + x + 2 = 12। এখন x + x + x = 3x, আর এখানে 1 + 2 = 3, 3x + 3 = 12। এখন এই +3টা থাকতে পারবে না বাম সাইডে, সেজন্য -3 আনতে হবে। -3 আনলে উভয় পক্ষে 3 বিয়োগ করব। বিয়োগ করলে -3 আসবে, +3 -3 চলে যাবে, 3x থাকবে। এখানে 12 - 3 9 আসবে। এবার 3x এর সাথে x এর সাথে 3 আছে, ওটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করবো। 3 চলে যাবে, x = 3। ক্ষুদ্রতম সংখ্যাটি 3। ওকে, আর হচ্ছে খ নাম্বারটা কি ভিডিওতে আসছিল কি না আমি জানি না, তারপর আরেকবার বলতেছি। ক হতে পাই সমীকরণটা ছিল এটা, হ্যাঁ সমীকরণটা কি ছিল? এটা ছিল। তারপরে এখান থেকে আমরা সমীকরণ থেকে x এর মান বের করছি, এক্সওয়ালাগুলো বাম সাইডে নিয়ে আসছি, তারপর বিয়োগ করছি, তারপরে 2টা বাদ দিয়ে দিছি ওই পক্ষ থেকে, তারপর 24কে 2 দ্বারা ভাগ করলে 12 আসে, ওইটাও বের করছি। ওকে, তাহলে আমরা পরের সৃজনশীলে চলে যাই। আমরা পরের সৃজনশীলে 11 নম্বর সৃজনশীলে চলে আসি। দেখো কি বলছে, একটি আয়তকার বাগানের প্রস্থের দৈর্ঘ্য অর্ধেক, বাগানের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, বাগানটির পরিসীমা 36 মিটার। সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। বাগানের প্রস্থ কত? এখানে কি বলছে? প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, প্রস্থ কি? দৈর্ঘ্যের অর্ধেক। এখন ধরি বাগানের প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হওয়ায় বাগানের দৈর্ঘ্য কত হবে? 2x মিটার হবে। মানে একটু অন্যরকম করে লিখছে। দেখো কি বলছে, প্রথমে বলছে বাগানের প্রস্থ ধরি x মিটার, তাহলে প্রস্থ যেহেতু দৈর্ঘ্যের অর্ধেক হবে তাহলে বাগানের দৈর্ঘ্য 2x হবে। মানে 2x এর অর্ধেক কত? x না, তাহলে প্রস্থ যেহেতু দৈর্ঘ্যের অর্ধেক, 2x এর অর্ধেক x মিটার হবে, তার মানে দৈর্ঘ্য হবে 2x মিটার। আশা করি বুঝছো। তাহলে বাগানের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x, তাহলে 2 × 2x + x। এখন শর্ত মতে পরিসীমা কত বলছে? 36 মিটার বলছে, তাহলে 2 × 2x + x = 36। এখন এই 2টা প্রথমে 2x এর সাথে গুণ হবে, আবার x এর সাথে গুণ হবে, তাহলে 2 × 3x। আর না, এখানে তো 2x + x যোগই করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2x + x = কত? 3x। তাহলে এখানে 3x থাকবে ব্র্যাকেটের ভিতরে, 2 × 3x হবে। 2 × 3x = 36। তাহলে এরপরে দেখো 2 × 3x মানে 6x, 3 × 2 = 6, 6x = 36। এখন এই x এর সাথে 6 আছে না, 6টাকে বাদ দিতে হলে 6 দ্বারা ভাগ করতে হবে। উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করলে 6 6 চলে যাবে, x থাকবে। আর এখানে 36 / 6 = 6। বাগানের প্রস্থ হচ্ছে 6 মিটার। এরপরে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে 5 টাকা খরচ হলে সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? দেখো, খ হতে পাই প্রস্থ হচ্ছে 6 মিটার, তার মানে বাগানের দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ, মানে তাহলে কী হবে? প্রস্থ দৈর্ঘ্য হবে 6 × 2, মানে
দুই দ্বারা গুণ করা লাগবে আর কি প্রস্থকে, তাহলে 2 × 6 12 মিটার। কারণ বাগানের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, তাহলে 6 × 12, 6 × 12 বর্গমিটার, 6 12 72 বর্গমিটার। এখন কি বলছে, প্রতি বর্গমিটার, প্রতি মানে কি, প্রতি মানে হচ্ছে এক, প্রতি মানে কি সবসময় মনে রাখবে এক, তার মানে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা বলছে, 5 টাকা। 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 5 টাকা। তারপরে আমরা এখন কি পেলাম, ক্ষেত্রফল 72 বর্গমিটার, তার মানে 72 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 5 × 72 360 টাকা, অর্থাৎ সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হবে 360 টাকা। 5 নম্বরটা দেখো, একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। দেখো, প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্য হবে x + 3 মিটার, প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে x + 3 মিটার। কারণ কি বলছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে বাগানের পরিসীমা সূত্র কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ একক, এককটা লিখতে ভুলবা না। দৈর্ঘ্য হচ্ছে x + 3, প্রস্থ হচ্ছে x, তাহলে 2 × x + 3 + x, x + x 2x হবে, 2 × 2x + 3 মিটার, তাহলে পরিসীমা হচ্ছে 2 × 2x + 3 মিটার। এরপরে খ নাম্বার, বাগানটির পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত, বাগানটির পরিসীমা 50 মিটার হলে, বাগানটির পরিসীমা এখানে কি বলছে আমরা বের করছি, ক হতে পাই বাগানটির পরিসীমা 2 × 2x + 3 মিটার, তাহলে খতে বলে দিছে পরিসীমা 50 মিটার, তাহলে 2 × 2x + 3 = 50। এখন এই 2x + 3 এর সাথে যে দুইটা আছে, এই দুইটাকে বাদ দিতে হলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 চলে যাবে, তাহলে 2x + 3 থাকবে, 50কে 2 দ্বারা ভাগ করলে 25 থাকবে। এবার দেখো বাম সাইডে +3 আছে, 3টাকে দূর করতে হলে -3 আনতে হবে, উভয় পক্ষে -3 আনছে, +3 -3 চলে গেছে, 25 - 3 22, তারপরে এখানে 2x আছে, এখন x এর সাথে যে 2 গুণ আকারে আছে, 2টাকে বাদ দেওয়ার জন্য আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 চলে যাবে, x থাকবে, 22কে 2 দ্বারা ভাগ করলে 11, 11 2 × 22, তাহলে x = 11, তার মানে বাগানের প্রস্থ কত আসছে, 11 মিটার আসছে। গ নাম্বার, বাগানটি পরিষ্কার করতে 616 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। দেখো, খতে প্রাপ্ত বাগানটির প্রস্থ ছিল 11 মিটার, বাগানটির দৈর্ঘ্য কী হবে, 11 + 3 14 মিটার, কারণ x + 3 মিটার ছিল দৈর্ঘ্য, তাহলে 11 + 3 14 মিটার। বাগানটির ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তার মানে বাগানটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 11, দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 11, তাহলে 14 × 11 বর্গমিটার, তাহলে 14কে 11 দ্বারা গুণ করলে 154 বর্গমিটার আসে। এখন প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হয় প্রতি বর্গমিটার, প্রতি মানে কি, প্রতি মানে 1, তাহলে দেখো বলছে কি, বাগানটি পরিষ্কার করতে 616 টাকা খরচ হয় মোট, তার মানে পুরো বাগানটা হচ্ছে 154 বর্গমিটার, মানে 154 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 616 টাকা, তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে 154 বর্গমিটার পরিষ্কার করতে যদি 616 টাকা খরচ হয়, 1 বর্গমিটার পরিষ্কার করতে আরও কম লাগবে, কম হলে কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 154 নিচে চলে আসবে, তাহলে 616কে 154 দ্বারা ভাগ করলে 4 টাকা আসে, তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে 4 টাকা খরচ হবে। ওকে, তারপর আমরা একটা 9 নম্বর প্রশ্নটা একটু দেখো, 9 নাম্বারটা একটু বুঝিয়ে দিই। রনি তাদের আম বাগান থেকে 50টি আম পাড়ে, রনি যতগুলো আম নেয় তার বোনকে তার দ্বিগুণের চেয়ে 2টি আম বেশি দেয়, তাদের আয়তাকার আম বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। কোনো সংখ্যা থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 5 হলে সংখ্যাটি নির্ণয় করো। ধরি সংখ্যাটি x, x এর থেকে 2 বিয়োগ করলে x - 2 = 5, তাহলে x এর মান কী হবে, 5 - 2 ছিল, এটাকে ডান সাইডে চলে গেলে +2 হবে, 5 + 2 7, তাহলে সংখ্যাটি হবে 7। দেখো তো মিলছে কি না, দেখছো মিলে গেছে, x ধরছে, তারপর x - 2 = 5 এভাবে করে বলছে, তাহলে সংখ্যাটা কত আসছে, 7 আসছে। এরপরে খ নাম্বার পড়ো, খ নাম্বার কী বলছে, রনির কতগুলো আম নিয়েছিল তাও নির্ণয় করো। দেখো প্রশ্নে কি বলছিল, রনি আম পাড়ে 50টি, রনি আম পাড়ে 50টি, ধরি রনি আম নেয় 1টি, তাহলে তার বোন আম পাড়ে হচ্ছে 50টি, সেখান থেকে রনি আম নেয় 1টি ধরি, আর তার বোন নেয় 2x + 2t, 2x + 2t কীভাবে আসছে, উদ্দীপকটা পড়তে হবে। রনি আম নেয়, যতগুলো আম নেয় তার বোন তার দ্বিগুণের চেয়ে 2টি আম বেশি নেয়, দ্বিগুণের চেয়ে 2টি আম মানে রনির আম যদি এক্সটা হয়, এক্সের দ্বিগুণ হচ্ছে 2x, তাহলে 2x দ্বিগুণের চেয়ে 2টা বেশি, তাহলে 2x + 2t। এরপরে দেখো কী বলছে, তার মানে রনি নেয় 1টি, তার বোন নেয় 2x + 2t, তাহলে দুটোটা যোগ করলে আসবে 50টা আম। এখন এটা পুরোটা যোগ করবা, যোগ করার পরে দেখবা যে এক্সের মান আসতেছে 16, তার মানে রনি নিয়েছিল, এক্সের মান যেহেতু 16, রনি নিয়েছিল 16টি আম।
এরপরে দেখো গ নাম্বার, আয়তকার বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো। কীভাবে নির্ণয় করবা? ধরি বাগানটির প্রস্থ ধরবা x মিটার, বাগানের প্রস্থ বলে দিছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 10 মিটার বেশি। তাহলে বাগানটির পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে x প্লাস x 2x, 2 ইন্টু 2x প্লাস 10 মিটার। প্রশ্ন মতে পরিসীমা বলে দিছে 100 মিটার, তাহলে 2 ইন্টু 2x প্লাস 10 ইকুয়াল টু 100। 2 এর সাথে প্রথমে 4x এর গুণ হবে, 2 এর সাথে 2x এর গুণ হবে 2 ইন্টু 2x 4x, আবার 2 এর সাথে 10 এর গুণ হবে 10 দুগুণে 20 ইকুয়াল টু 100। এবার দেখো 4x প্লাস 20 ইকুয়াল টু 100। এখানে প্লাস এই 20টা থাকতে পারবে? থাকতে পারবে না, সেজন্য ডান সাইডে নিয়ে যাবো, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 100 মাইনাস 20 ইকুয়াল টু 80। এখন 4x এর সাথে যে এর সাথে যে 4 আছে, এই 4টা চলে যাবে, বাদ দিতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ করবো উভয় পক্ষে, 4 4 চলে যাবে, x থাকবে। 80কে 4 দ্বারা ভাগ করলে 4 20 80। তার মানে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 10। x প্লাস 10 বাগানটির দৈর্ঘ্য কত বের করছিলাম আমরা? x প্লাস 10 উদ্দীপক থেকে পাইছি। তাহলে x এর মান কত? 20, তাহলে 20 যোগ 10 30 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আশা করি এই টাইপের ম্যাথ আসলে পারবা। এরপরে দেখো 10 নাম্বারটা দেখো কি বলছে। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। কন্যার বয়স পিতার বয়সের 1/3 চেয়ে 3 বছর কম। মাতার বয়স ছিল পিতার বয়সের চেয়ে 8 বছর কম। বর্তমানে বয়সের সমষ্টি 153 বছর। ক নাম্বার বলছে কি, পিতা পুত্র ও কন্যার 5 বছর পূর্বে x এর মাধ্যমে প্রকাশ করো। 5 বছর পূর্বের বয়স। ধরি 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স হবে পুত্রের বয়সে 3 গুণ মানে 3x বছর। 5 বছর পূর্বে কন্যার বয়স হবে পিতার বয়সের 1/3 মানে 3x এর 1/3। তাহলে কত আসবে? 3x এর 1/3 বছর। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা 3x এর 1/3 বছর থেকে আবার 3 বছর বিয়োগ যাবে। দেখো কি বলছে, কন্যার বয়স কত হবে? পিতার বয়সের 1/3 চেয়ে 3 বছর কম, মানে পিতার বয়স 3x এর 1/3, 3x এর 1/3 চেয়ে 3 বছর কম। তাহলে 3 3 চলে যাবে এখানে, এর মানে কি গুণ, তাহলে এখানে উপরে নিচে 3 3 চলে যাবে, x থাকবে x মাইনাস 3 বছর, তাহলে x মাইনাস 3 বছর। আর মাতার বয়স হবে 5 বছর পূর্বে 3x মাইনাস 8 বছর। এই যে পিতার বয়সের চেয়ে 8 বছর কম, পিতার বয়স 3x, তার চেয়ে 8 বছর কম, 3x মাইনাস 8 বছর। এরপর খ, উদ্দীপকের আলোকে একটা সমীকরণ গঠন করো, সমীকরণটি সমাধান করো। ক হতে প্রাপ্ত পুত্রের বয়স x বছর, 5 বছর পূর্বে পিতার বয়স 3x বছর, কন্যার বয়স হবে x মাইনাস 3 এবং মাতার বয়স হবে 3x মাইনাস 8 বছর। বর্তমানে পিতার বয়স হবে কত? 5 বছর। বর্তমানে তাদের বর্তমান বয়স হচ্ছে 153 বছর, সবার সমষ্টি 153। তাহলে দেখো বর্তমানে পিতার বয়স হবে 5 বছর পর এখন বর্তমানে পিতার বয়স হবে 3x প্লাস 5 বছর, পুত্রের বয়স হবে x প্লাস 5, কন্যার বয়স হবে x মাইনাস 3 প্লাস 5 বা মাইনাস 3 প্লাস 5 চলে গেলে প্লাস 2, আর মাতার বয়স হবে 3x মাইনাস 5 বছর। ঠিক আছে, 3x মাইনাস 3 বছর। এখানে প্রত্যেকটার সাথে 5 যোগ হবে, তারপর ক্যালকুলেশন করে এখানে 3x মাইনাস 3 বছর আসছে। তারপর আমাদেরকে কি করতে হবে? যেগুলো বের হয়েছে সবগুলোকে একসাথে আমরা কি করব? যোগ করে ফেলবো। সুন্দর করে ক্যালকুলেশন করে যোগ করব। যোগ করলে কত আসবে? এখানে 3x প্লাস x 4x, 5x 5x প্লাস 3x 8x আসতেছে। এখানে 5 প্লাস 5 10, 10 প্লাস 2 12, 12 মাইনাস 3 হচ্ছে 9, তাহলে 8x প্লাস 9 ইকুয়াল টু 153। এবার প্লাস 9টা থাকতে পারবে না, তাহলে উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করলে 9 9 চলে যাবে, 8x থাকবে। আর এখানে 153 থেকে 9 বিয়োগ করলে 144 থাকবে, 8x চলে যাবে, 8 চলে যাবে, x থাকবে 144 কে 8 দ্বারা ভাগ করলে 18। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 18। তারপরে হচ্ছে গ নাম্বারটা দেখো, খ হতে প্রাপ্ত মান ব্যবহার করে 10 বছর পর পিতা মাতা ও পুত্র ও কন্যার বয়স আলাদা নির্ণয় করো। দেখো 10 বছর পরে ঘটনা বলছে, তাহলে কি হবে? খ হতে প্রাপ্ত বর্তমানে পিতার বয়স হচ্ছে 3x প্লাস 5, মাতার বয়স 3x মাইনাস 3, পুত্রের বয়স x প্লাস 5, কন্যার বয়স x প্লাস 2। 10 বছর পর পিতার বয়স কত হবে? প্রত্যেকের সাথে 10 যোগ হয়ে যাবে, তাহলে 3x প্লাস 5, এখানে 10 বছর আগে 3x প্লাস 5 ছিল, তাহলে 10 বছর পর আরও 10 যোগ হবে, তাহলে 5 প্লাস 10 15, তাহলে 3x প্লাস 15। এখন x এর মান আমরা খ হতে পাইছিলাম 18, তাহলে 3x এর জায়গায় 18 লিখে দিব, 3 × 18 প্লাস 15, 3 18 54 যোগ 15, তাহলে 69 69 বছর। তারপরে 10 বছর পর মাতার বয়স 3x মাইনাস 3 প্লাস 10, এক্সের জায়গায় আবারও 18 লিখে দিব, 61 বছর আসবে। 10 বছর পর পুত্রের বয়স x প্লাস 5 প্লাস 10, এক্সের জায়গায় 18 লিখে দিব,
মান বেড়ে যাবে, 33 বছর আসবে। 10 বছর পর কন্যার বয়স, x+2+10, প্রত্যেকের সাথে 10 যোগ হবে, কারণ 10 বছর পর বলছে, এই জন্য 10 বছর যোগ করছে। তারপর x+12 আসবে, x+12 আসবে, এক্সের জায়গায় কত আসবে, বসবে 18, 18 যোগ 12, 30 বছর। তার মানে 10 বছর পর পিতার বয়স 69 বছর, মাতার বয়স 61 বছর, পুত্রের বয়স 33 বছর, কন্যার বয়স 30 বছর। এভাবে সৃজনশীল করে আমরা করব, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারা যাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।